নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারবে না, যার চরিত্রের অধপতন হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, এভরিথিং সব শেষ, এভরিথিং সব শেষ। তার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো, যার প্রতি দেখার অনুমতি না, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা হাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যেই জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচার, ব্যভিচার। এই জন্য এটা মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সুরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে